হ্যালো নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের জানাই আবারও অনেকখানি স্বাগত। আমি সুরভি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ হচ্ছে আগস্টের 13 তারিখ, দাদার বার্থডে উপলক্ষে আজকের ভিডিওটা। তো দাদার বার্থডে ছিল 5ই আগস্ট। তো সেই জন্য মানে দিনের দিন তো দাদাকে আর পাই না, ওই জন্য মানে আজ যেহেতু এসছে, আজ নয় আর দুদিন আগে এসছে, তো ও একটা জায়গায় গেছিলো, তো সেই দিন এসছিল, তো সেই দিন এসে পুরো দিনটা রেস্ট নিয়েছে। আর তার পরের দিনই ছিল আমার উপোস, সেই জন্য আর কি মানে কিছুই আমি ছুতে পারবো না, সেই জন্য আর সেলিব্রেশন করা হয়নি। আজকে যাওয়ার কথা ছিল, দাদা যেহেতু বাইরে থাকে, তাহলে ঘুম থেকে উঠে শুনলাম দাদা আজকে যাবে না, তাই ভাবলাম আজকে যেহেতু সুযোগটা পেয়েছি, তো সেই জন্য ভাবলাম যে আজকে সেলিব্রেশনটা করা যাক। তো যাই হোক, আজকের দিনটা ভাবছি যে ওকে কিছু রান্না করে খাওয়াবো সব কিছু। তো এখন ঝটপট আমি স্নান করে নিয়েছি, কেন কি সকাল থেকে তো মানে কালকের থেকে তো উপোস দিয়েছিলাম, তো সকাল থেকে কিছু খাইনি, তো স্নান না করলে খেতে পাবো না, সেই জন্য মানে আর কি ভাবলাম স্নানটা করে একবারে কাজে বসবো। আজকে ঘুম থেকেও জানো তো লেট করে উঠেছি। প্রত্যেক দিন রাত্রেবেলা অ্যালার্ম দিয়ে রাখলে অ্যালার্ম যখন বাজে সকালে তখন মানে বন্ধ করে আরও ঘুমিয়ে দিই, তো দেরি হয়েছে আজকে ঘুম থেকে উঠতে। তো ঘুম থেকে উঠেই যেসব কিছু আনার ছিল সেগুলো সব আমি মাকে বলে দিয়েছিলাম। বাড়িতে অনেক কিছু আনাই ছিল আগের থেকে, তো সবজি কিছু বাকি ছিল, সেই জন্য মাকে ঝটপট বলে দিয়েছি, মা এনে দিয়েছে বাজার থেকে। তো এখানে আমি ভাজার মানে যেগুলো ভাজবো সেগুলো প্রথমে আমি আর কি কেটে নিচ্ছি। মা বললো শাকটা মা বেছে নেবে, কিন্তু কি বলো তো হাতে দেখছি এখন টাইম আছে, তো আমি ভাবছি যে শাকটা ভাবছি বেছে নেবো, মা এসে নিয়ে কেটে নেবে। তো এখানে দেখো পটলের অর্ধেক পটল মানে কি বলো তো পেকে গেছে, যেহেতু মানে ফ্রিজে ছিল বোঝা যায় না, আবার আনতে গেছিলো মা। তো যাই হোক, ওটা 5 মিশালে একটা তরকারি হবে। এখানে মানে ওই 500-র মতো চিকেন নেওয়া হয়েছে, কেন কি আমি বেশি খাই না, মানে দাদা আর আমি মিলেই খাবো আর কি, একটু একটু করে। মা বাবা খাবে না, মানে মা বাবা খায় না আর কি। তো মা বাবার জন্য মাছ আনা হয়েছে। এখানে কালকে করেছিলাম পোলাও আর আলুর দম, তো সেটাই ছিল আর কি, সেটাই আমি এখন খেয়ে নিলাম, কারণ কালকে আমার তো উপোস ছিল খাইনি, তো সেই জন্য ওটা খেয়ে নিলাম। এখানে শাকগুলো বেছে রেখেছি আর সবজিতে নুন হলুদ মাখিয়ে রেখেছি। নুন হলুদ মাখিয়ে রাখলে কী হয় বলো তো, যে এক্সট্রা জলটা থাকে সেটা বেরিয়ে যায় আর মানে ভাজাটা অনেক জলদি হয়। তো এখানে আমি যেসব মানে বাসনগুলো যেগুলো দেবো দাদাকে খেতে, তো সেগুলো ভালো করে ধুয়ে নিলাম, যেহেতু আলমারির ভিতরে ছিল তো একটু ধুলো ধুলো পড়ে গেছে, তো সেই জন্য ভালো করে ধুয়ে নিলাম। তো তারপরে এখানে দেখো সবজিটা ভেজে নেব, আগে এই তরকারিটা করে নেব, তারপরে ভাজাভুজিগুলো করব। এখানে ভাতটাও হচ্ছে, ভাতটা হতে এখন লেট আছে, ভাতটা বসিয়ে দিয়েছি, এক সাইডে হচ্ছে আস্তে আস্তে। তো তারপর রসুনগুলো ভিজিয়ে দিলাম, কারণ অনেকটা রসুন তো ছাড়া তো টাইম লাগবে, জলে ভিজিয়ে দিলে আর কি ছাড়ানোটা জলদি হবে। তো এখানে ভাজা হয়ে গেছে আমার সবজিটা, এরপর ডালটাও বসিয়ে দেবো। ডালটা যেহেতু অনেকটা পালিশ করা ছিল জানো তো, যতবার ধুচ্ছি ততবার এই সাদা জলটা বেরোচ্ছে, প্রায় 5-6 বার ধোয়ার পরে একটা ফ্রেশ জলটা বার হলো। তারপরে এই দেখো ডালটা মানে জলটা গরম হয়ে গেছিলো, যেহেতু ডালটা দিয়ে দিয়েছি, তারপর একটু নুন হলুদ দিয়ে দিলাম। আর এদিকে মানে মাছটাকে মা নুন হলুদ মাখিয়ে রেখেছে এক সাইডে, এটা মা বললো যে মাই করবে রান্নাটা, আমি বাকি রান্নাগুলো সব করে নেবো, মা মাছের কারিটা করে নেবে। এখানে দেখো আমার মানে সবজিটা তৈরি হয়ে গেছে। তোমার সাথে আর ডিটেলসে কিছু শেয়ার করছি না, কেন কি একা হাতে করছি, তো রান্না করছি ভিডিও করছি ওরকম করে করে আর হচ্ছে না আর কি। তো আমি মানে রান্নাটি করছি মন দিয়ে আর কি, যাতে না কোনো কিছু ভুল ত্রুটি হয়, তো সেই জন্য এখানে দেখো আমি রান্না করছি। আর মানে যখন ভাজাভুজি হয়ে যাচ্ছে তখন চারদিকে ঘুরে বেড়াচ্ছে, আর প্রচুর গরম রান্নাঘরটা, দেখতে পাচ্ছ একটাও জানালা নেই, মানে দরজায় একটা আছে, তো সেই জন্য আর কি প্রচুর গরম লাগছে। এখানে সব পেঁয়াজ মানে কুচি করে রেখেছি ডালের জন্য, শাকের জন্য। এখানে অর্ধেক রান্না করে দেখো প্রচুর মানে এতটা ঘেমেছি, মানে আর থাকতে পারছি না, মানে তখনই মনে হচ্ছে যে মানে ভাবছি আর কি যে মায়েরা কিভাবে রান্নাটা করে। এদিকে ডালটা আমার হয়ে গেছে, ডালটা ছক দেওয়া আমার হয়ে গেছে। তো এখানে মা ভেজে নিচ্ছে, এখানে সব কিছু ভাজাভুজি কমপ্লিট, যেহেতু দাদার জন্য সব কিছু ভেজেছি, আমরা এক্সট্রা কিছু খাবো না, মানে ওর জন্যই যা কিছু ভাজাভুজি হচ্ছে। তো এখানে মা চিকেনের জন্য মশলাটা বেটে নিচ্ছে, মিক্সিতে বাটি না, চিকেন মানে সিলের বাটাটার টেস্টটাই আলাদা হয়, মিক্সিতে বাটলে সেরকম টেস্ট আর কি পাওয়া যায় না। তো এখানে অর্ধেকটা কমপ্লিট, এখন প্রায় বাজে ওই 1:30টার মতো। তো মা এখানে মানে মাছের কারিটা করে নিচ্ছে এক সাইডে, আর আমি এদিকে চিকেনটা ভাবছি করবো এরপর। তো যাই হোক, চিকেনটাও আমি এবারে করে নেব আর কি, সব কিছু হয়ে গেছে। এখান থেকে এক পিস মাছ আমি তুলে নিয়েছি,
যেহেতু দাদাকে দেবো ভাজা, ওই জন্য সবার শেষে এ দেখো চিকেনটা করছি। এখন প্রায় বাজে ওই 2টোর মতো, অনেকটাই লেট হয়ে গেছে, কিন্তু কি বলতো দাদা এমনি তো একটু লেটে খাই, তো সেই জন্য আর কি আমার সব কিছু রেডি। এখানে যে স্যালাড, চাটনি, পায়েস, 5 রকমের তরকারি, ডাল, চিকেন কষা, আর এখানে যে বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বড়ি ভাজা, আর এখানে কাঁচা কলার ভাজা, গাজর ভাজা, আর শাক, আর মাছ ভাজা। তো এই কটাই করেছি আর কি রেডি। তো পুরোটা আমি রেডি করিনি, মানে বলতে গেলে মা অনেকটা আমাকে হেল্প করেছে, রান্নাটা শুধু আমি করেছি। মানে মা বাটাটা করে দিয়েছে আর কি, সব কিছু বেটে দিয়েছে আমাকে। তো যাই হোক, দাদা এখানে বলছে দাঁড়া খেতে বসার আগে কতগুলো ফটো তুলে নি, তো সেই মতো ফটো তুলে নিল। এখানে জানো তো আরও কিছু আমার দেওয়ার ইচ্ছে ছিল, মানে দই, তারপরে আইসক্রিম, এই সব কিছু। তো আমাদের এখানে দই না, সামনে টক দই বলো আর মিষ্টি দই বলো, সামনের দোকানগুলো পাওয়া যাচ্ছে না, মানে পাওয়া যায় একটু বাজার দিকে। তো আমি এই দুপুরে আর যেতে পারলাম না, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, মানে 2:40, ভাবো তো আর কখন খেতে দেবো। তো অনেকটাই লেট হওয়ার কারণে আমি আর যাইনি। তারপরে এই দেখো মানে আমরাও সবাই খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম। তারপর বিকেলবেলা, এখন বাজে বিকেল 5টা, তো এখন যাচ্ছে একটু দোকানের দিকে, মানে কেক আনতে। সকালটা তো ওইভাবেই কাটলো। প্রত্যেক বছর ভাবি যে করব, মানে রান্না বান্না করব, তারপরে করে সব কিছু মানে ভালো করে সাজিয়ে খেতে দেবো, কিন্তু হয়ে ওঠে না। মানে সন্ধ্যাবেলায় সেলিব্রেশনটা হয়, কেক কাটা হয়, তার বেশি কিছু হয় না। আর কোনো বছর ও মানে বাড়িতে না থাকলে তো হয়ই না, ও আসে মানে ও জন্মদিনের পরেই হচ্ছে মনসা পুজোর সময় আসে, তখনই কেক টেক কাটা হয়। তো এই বছর অনেকটাই জলদি এসছে, যেহেতু বললাম তোমাদের বাইরে গেছিলো, ওই জন্য বাড়িতে এসছে, তা একদিন থাকলো, তো ওই জন্য আর কি করলাম। তো কেক নিয়ে চলে এসেছি বাড়িতে। তো এরপর আমি বেলুনগুলো ফুলিয়ে দিচ্ছি। আজকে জানো তো আমাদের পাংখাটা খারাপ হয়ে গেছিলো, সেই জন্য মানে আর কি পাংখাটা সারতে এসে নতুন পাংখা লাগানো হলো, সেই জন্য একটু লেট হয়েছে। 7:30টার সময় সবাই আসবে। আমি এখন বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছি আর একটু সাজিয়ে নেব, এখানটা বেশি কিছু ডেকোরেশন করব না। তো এখন কিছু বেলুন ফোলানো কমপ্লিট হয়েছে, এই কটা। প্রচুর গরম লাগছে আর পাংখাও চালাতে পারছি না, কারণ গিয়ে বেলুনগুলো উড়ে যাবে ওই জন্য। তো ভাবছি এইখানে একটু মানে ডেকোরেশন করব, এই যে জানলার পোর্শনটা আছে এইখানের মধ্যেই করব, আর কোনো জায়গা নেই, মানে নিচে জায়গা আছে কিন্তু এইখানটাই ভালো হবে মনে হচ্ছে। আর এই যে এই লাইটটা হচ্ছে লাগাবো এখানে। তো কেক দেখানো কমপ্লিট, বাজার থেকে চলে এসেছি। সেরকম কেউ আসবে না, ভাই আসবে আর একটা বোন আসবে, আমার নাচের ভিডিওগুলো যে বোনটা করে দিত সে আসবে। তো আরেকটা ফুচকু এসছে, ওকেও ডেকেছি, ও আসবে। তো আপাতত বেলুনগুলো ফুলে এখন বাজছে 7:10, 7:30টার সময় সবাই আসবে, কেকটাও কাটা হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। যায় বয়ে যায় হৃদয় জুড়ে আজ কত সুখের হাওয়া। মরে যায় মিটলো মনের চাওয়া পাওয়া। ধীরে ধীরে সবার মাঝে নিজেকে আজ পেলাম খুঁজে। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন।
যাই হোক, এখন দাদার কেক কাটা হয়ে গেছে, এখন সবাইকে দাদা আস্তে আস্তে খাইয়ে দিচ্ছে। সকাল থেকে দিনটা খুবই ভালো কাটলো, মানে এতটা আমি আশা করিনি, অনেক দিন থেকে ইচ্ছা ছিল। দাদা যেহেতু আমার কাছ থেকে কোনো গিফট নেয় না, তাই ওর জন্য এইটুকু তো করাই যায়। প্রত্যেক বছরের মতো এই বছর ভেবেছিলাম যে সন্ধ্যাবেলায় আর কি কেকটা কাটা হবে, তো সকালের অ্যারেঞ্জটা করতে পারবো ভাবিনি, হঠাৎই হয়েছে, কিন্তু খুবই ভালো কেটেছে দিনটা আর কি। তো এরপর ফটো তোলা হবে, বেশি কেউ আসেনি, বললামই এটা ছিল আমার কাকার ছেলে, আর এখানে মা বাবা ফটো তুলছে। তো ফ্যামিলির সাথে মানে কাটানো মুহূর্তগুলো সত্যি বলতে খুবই ভালো লাগে। তো এরপর এটা হচ্ছে আমার কাকার ছেলে, যেমনটা তোমাদের বললাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তাহলে আসি, টাটা।